প্রথম যেদিন এসেছিলাম সেদিন এসে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে বাড়ি খুঁজে গেছিলাম না। আজকে দাঁড়াও, দেখো কাতুকুতু লাগছে ভাই স্বরূপে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি কালকে মা এবং আমার দুই ভাইকে কথা দিয়ে গিয়েছিলাম যে আমি আজকে আসবো ওদের সঙ্গে দেখা করতে, সেই জন্য আমি আজকে আবার এসেছি। এই যে এই যে এই যে বদমাইশ আর অলস কাকে বলে, এই যে এই অবস্থা কেন, এই অবস্থা কেন ঘরের মধ্যে? কে বললো গরম? হ্যাঁ, আর এটা কে তোমার এই শোবার সঙ্গী নাকি? হ্যাঁ, সব সব এগুলো সহ্য করার মতো না, এ অসহ্য। গরম লাগলে মেয়ে সমস্যাটা বেশি হয়। মানে ঘুমানোর জন্য সবচেয়ে আরামদায়ক কি মনে হয়, মাটি না এমনি ওই বিছানা? চৌকিতে ঘুমাও? না না, এইভাবে ঘুমোচ্ছে, আমি ভাবছি যে কে ঘুমোচ্ছে, ব্যাপারটা কি? কিন্তু এই যে মানে আমরা যতই দেখছি মানে ততই অবাক হচ্ছি, মানে হাড়গুলা, আমাদের বুকের যে হাড়গুলা থাকে সেইগুলো মানে সব এক জায়গায় একত্রিত হয়ে আছে, মানে সে ভিতরকার পার্টসগুলা। সেজন্য মহান সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারে আল্লাহ। এই যে এই যে এই যে ভাই স্বরূপকে দেখো, মানে মাটিতে যখন বসে আছে শরীরে অবশিষ্ট মাংস বলতে কিছুই নেই। জামা পরে থাকলে একটু দেখার মতো মনে হয়, হ্যাঁ না না জামা না থাকে মানে দেখা মুশকিল। এমনি আশেপাশের মানুষ দেখে মানে কষ্ট প্রকাশ করে না? কষ্ট প্রকাশ করলেও তো কিছু করার নাই। প্রথম আজ খুব পড়েছিল, বসো এখানে বসো, যে প্রথম আজ খুব পড়েছিল তোমাদের এরকম ছেলে পেলে কি ব্যাপার। প্রথম যখন আমি জমি দেখতে আসি তখন আমি এ তো ফোন আসেনি, মানে পুচকে আসেনি না ও আসেনি, ও তো প্রথম এখানে প্রথম যেদিন এসেছিলাম সেদিন এসে বাজারে গেছিলাম, বাজার থেকে এসে বাড়ি খুঁজে গেছিলাম না। তো কোন ক্লাসে পড়তে? তখন বন্ধ করে দিয়েছিলাম, মাধ্যমিক মানে দেওয়া হয়ে গেছিল। রাত্রিবেলায় এসে আর বাড়ি খুঁজে আসি না, 8 ঘন্টা ধরে বাড়ি খুঁজে গেছিলাম। প্রথম যখন এসেছিলাম তো এসে সেদিনই বাজার থেকে গেছিলাম। আচ্ছা, স্কুলের স্যাররা তোমাকে পছন্দ করতো না, ভালোবাসতো না? তো সেই ভালোবাসা থেকে তুমি বঞ্চিত হলে কোন কারণে? লকডাউনের কারণে। আচ্ছা, এই অবস্থা দুই ভাইয়ের, মানুষ তো নিশ্চয়ই ভালোবাসে প্রত্যেকে, হ্যাঁ? এই যে ভাই ঘুমানোর কারণে কোথায় এই পেছনটা কটকট করছে? আল্লাহ, এরকম কষ্ট প্লাস এরকম অবস্থা পৃথিবীর মধ্যে আর কাউকে দিও না, কারণ উপরওয়ালা মহান, সে চাইলে সব কিছুই করতে পারে। সেই আলো আমার আস্তে আস্তে নিভে যাচ্ছে। চিন্তা কিসের তোমার? কপালে হাত কেন? হ্যাঁ, আলো কে বললো আলো নিভিছে? এইভাবে কাঁদতে থাকলে তোমার শরীরে কি থাকবে বলো? হ্যাঁ, এই তো এইগুলা, এই সন্তানদের সামনে যদি মা কাঁদে আমাদের ভালো লাগবে? এটা বলো তুমি, ভালো লাগবে আমাদের? ভালো লাগবে? কে বললো আলো নিভিছে? হ্যাঁ, আলো নিভেনি, আমরা আলো নিভতে দিব না, কোনোদিনই দেব না। এই যে এটা যেমন তোমার এই যে সন্তান, এটা কিন্তু আমাদের সবার ভয়। এখন কাঁদা যাবে না, তুমি কাঁদলে কিন্তু এই যে ভাই স্বরূপ ভেঙে পড়বে, অর্ব ভেঙে পড়বে। কাঁদবে কেন তুমি? আমরা উপরওয়ালার পরীক্ষায় অবশ্যই পাশ করব। কে বেশি পছন্দ করে? হ্যাঁ, এটা জল। আরে বাবা, তোমার বাবার দোকান।
একদম ছাল বাকলা কিচ্ছু রাখবো না তোমার শরীরে। না তার এই ফিরোজ দেখো তো কোথায় কোথায় নোংরাগুলো আছে। এই যে এই জায়গাটা, এখানে এক জায়গায়, আর কোথায় দেখো আর তো কোনো জায়গায় নেই। এখানে আছে এক জায়গায়, ওই জায়গায়, এই জায়গাটা একটু বেশি। এই জায়গাটাই বেশি সবচেয়ে। এই যে এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। বালতি কই? ফিরোজ জল দিব। তুমি আসো না কিরে, বসো ওইভাবে না, এইখানে বসো। দরকার জলে আমি এই বাড়ি বন্যা বানিয়ে দেবো পুরো। এবার দেখছি তোমাকে। এই যে বন্ধুরা দেখো ভাই, স্বরূপ মনে বলছে ভাই স্বরূপের মানে হ্যাঁ। ঠান্ডা লাগছে ভীষণ। ভিতরে কি জ্বর? না না হ্যাঁ না না। এই যে বন্ধুরা দেখো, এত কষ্টের মধ্যে আছে, মানে এখন পুরো গরমকাল, তবুও ভাই স্বরূপের ভীষণই মানে ঠান্ডা লাগছে। দেখি সাবান কই, ছোবাও লাগবে আজকে। দাঁড়াও, কোনো মতো লাগছে। দেখো বন্ধু কাতুকুতু লাগছে ভাই স্বরূপে। মনে হয়েছে হ্যাঁ আলোক লাইট করে দেওয়ার। না সালভা ক্লাস তুলবো তো তোমার, দেখি হাত তুলো, হাত তুলো। একদিনে উঠবে না, না একদিনে পরিষ্কার করা কিন্তু যাবে না। একে কিন্তু সপ্তাহে 2 দিন হলেও পরিষ্কার করতে হবে। এই যে ভাই স্বরূপকে আমি যথারীতিভাবে পরিষ্কার করতে পারতাম, কিন্তু ভাই স্বরূপ মানে জল বেশি সহ্য করতে পারে না। বন্ধুরা এই যে আমার মা নিজ মুখে বলছে ভাই স্বরূপ নাকি জল মানে সহ্য করতে পারে না। এই যে দেখিস কি এগুলা, কি এগুলা, মানে হাত দেওয়া লাগছে না। এই দিকে তাকি করো, দেখবো আমি এটা সম্পূর্ণ হওয়া আছে। এই যে বন্ধুরা এই যে এটা কিন্তু সম্পূর্ণই বাঁকা। এবার আমার সুস্থ স্বাভাবিক মানুষের এটা কিন্তু স্ট্রেট থাকে, এটা কিন্তু স্ট্রেট না। এখান থেকে ব্যাস সেটিংটা পুরো উপর বলা মানে সেটিংটা একটু বাকি সুনির্দিষ্ট কিন্তু। এই যে ভিতরকার নীল দেখো, শিরাগুলো কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবার ময়লা থাকলে এটা দেখতে পাওয়া যাবে? হ্যাঁ দাঁতটা দেখি, দেখি কি এইগুলা ভিতরে এগুলো থাকলে মানে খাই কিভাবে? ভিতরে এগুলো থাকলে খাওয়া যাবে? হ্যাঁ